গায়ের রং কি প্রেমের মানদণ্ড হতে পারে? সে বিষয়ে বিজ্ঞান, ইতিহাস ও ধর্ম কি বলে, চলুন জেনে নিই। প্রেম, বিয়ে ও সামাজিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে গায়ের রংকে মানদণ্ড বানানোর প্রবণতা বৈজ্ঞানিকভাবে অযৌক্তিক এবং সামাজিকভাবে ক্ষতিকর। এমনটাই বলছে আধুনিক গবেষণা, ইতিহাসের অভিজ্ঞতা ও ধর্মীয় শিক্ষা। মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্সের গবেষণা অনুযায়ী গায়ের রং সর্বোচ্চ ভূমিকা রাখে প্রথম আকর্ষণে। তবে দীর্ঘমেয়াদী প্রেম, দাম্পত্য সুখ ও পারস্পরিক বিশ্বাসের সঙ্গে এর কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। গবেষণায় দেখা গেছে, গভীর প্রেমে পড়লে মানুষের মস্তিষ্কের রিওয়ার্ড ও এমপ্যাথি সেন্টার সক্রিয় হয়, ভিজুয়াল বিচার বিশ্লেষণ নয়। সমাজবিজ্ঞানীরা এই পক্ষপাতকে কালারিজম হিসেবে চিহ্নিত করেছেন। গবেষণায় প্রমাণিত, মানুষ জন্মগতভাবে গায়ের রং দিয়ে বিচার করতে শেখে না। পরিবার, মিডিয়া ও উপনিবেশের ইতিহাস থেকে এই মানসিকতা তৈরি হয়। ইতিহাসে বর্ণবৈষম্য ভয়াবহ রূপ নিয়েছে। আমেরিকার দাসপ্রথা, রুয়ান্ডার গণহত্যা এবং নাৎসি জার্মানির বর্ণবাদী নীতিতে কোটি মানুষেরও প্রাণহানি ঘটেছে, যার মূল ভিত্তি ছিল গায়ের রং, তথাকথিত শ্রেষ্ঠত্ববাদ। এসব তথাকথিত শ্রেষ্ঠত্ববাদকে বিপ্লবীরা বৃদ্ধাঙ্গুলি দেখাতে সক্ষম হলেও প্রেম ও সংসার বাস্তবতায় বাঙালি উপনিবেশে এখনো অন্তরালে প্রচলিত এই অনাধুনিক চর্চা। তবে আধুনিক জীবনে গায়ের রঙের পার্থক্য অতিক্রম করে সফল হওয়ার বহু উদাহরণ রয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল, ডেভিড ভিক্টোরিয়া বেকহ্যাম সহ বহু আন্তর্জাতিক দম্পতি ও ব্যক্তিত্ব প্রমাণ করেছেন, যোগ্যতা ও সম্পর্কের শক্তির সঙ্গে গায়ের রঙের কোনো সম্পর্ক নেই। ধর্মীয় শিক্ষাও বর্ণবৈষম্যকে প্রত্যাখ্যান করে। ইসলামে বলা হয়েছে, শ্রেষ্ঠত্বের মাপকাঠি তাকওয়া। হিন্দু ধর্মে আত্মাকে বর্ণনিরপেক্ষ বলা হয়েছে। আর বৌদ্ধ ধর্মে মানুষের পরিচয় নির্ধারিত হয় কর্ম ও করুণায়। বিশেষজ্ঞদের মতে, গায়ের রঙকে ব্যক্তিগত পছন্দের সীমা ছাড়িয়ে সামাজিক মানদণ্ড বানানো হলে তা সহিংসতার দিকে নিয়ে যায়। বিজ্ঞান, ইতিহাস, ধর্ম তিনটি ক্ষেত্রেই স্পষ্টভাবে বলেছে, মানুষের বিচার করতে হবে তার মানবিকতা ও আচরণ দিয়ে, ত্বকের রং দিয়ে নয়। তানভীর লিমন, চ্যানেল আই।